শান্ত নিরিবিলি এক গ্রাম চন্দ্রপুর। কিন্তু রাত নামলেই সেই শান্ত গ্রামে ভয়ঙ্কর একটা কিছুর আগমন ঘটত। মানুষ ভয়ে ঘর থেকে বের হতে পারতো না। লোকজন বলতো চন্দ্রপুর গ্রাম এখন পেতনির কবলে। কারো কারো মতে সে ভর করে তাল গাছের ডালে, আবার কেউ বলতো সে হেঁটে বেড়ায় খালি পায়ে, সাদা শাড়িতে, চোখে আগুনের মতো জ্বালা। এই পেতনির নাম ছিল নিশি। অনেক অনেক বছর আগে নিশি ছিল এই গ্রামেরই মেয়ে, খুব সুন্দরী, শান্ত স্বভাবের। কিন্তু তার বিয়ের আগে রাতে সে আত্মহত্যা করে। কেউ বলে তার প্রেমিক তাকে ঠকিয়েছিল, কেউ বলে তার উপর কালো জাদু করা হয়েছিল। যাই হোক, মৃত্যুর পর নিশি আর মাটি পায়নি, তার কবর দেওয়া হয়নি। এরপর থেকে রাত 12টার পর চন্দ্রপুরের তাল গাছের পাশে গেলে শোনা যেত একটা মেয়ের কান্না। তবে এক রাতে ঘটলো অদ্ভুত এক ঘটনা। রাত 10টার দিকে গ্রামের সাহসী কিশোর রুহুল ঠিক করলো সে পেতনির রহস্য জানবেই। এই পেতনির অত্যাচার আর সহ্য করবে না। মায়ের বারণ ছিন্ন করে সে বেরিয়ে গেল। তার সাথে ছিল কেবল একটা পুরনো তাবিজ আর তার দাদার দেয়া উপদেশ। দাদু ভাই, পেতনিদের কখনো ভয় পাস না। পেতনিরা শুধু ভয়কে ভালোবাসে। ভয় না পেলেই সে দুর্বল হয়ে পড়ে। রুহুল গেল তাল গাছের নিচে। চারপাশে ঝিঁঝি পোকার ডাক, ঠান্ডা বাতাস আর ভৌতিক নিস্তব্ধতা। হঠাৎ করে বাতাসে থেমে গেল। একটা সাদা ছায়া নামলো গাছ থেকে, চোখে আগুনের মতো আলো, চুল এলোমেলো, ঠোঁটে এক অদ্ভুত হাসি। রুহুল কাঁপলেও দাঁড়িয়ে রইল। তুমি এসি, তোমার কি হয়েছে বলো, আমি তোমায় সাহায্য করতে চাই। পেতনি থমকে গেল, তার চোখের আগুন নিভে এলো খানিকটা। রুহুল ধীরে ধীরে এগিয়ে গেল, গায়ের তাবিজটা তুলে ধরলো। তোমার যন্ত্রণার শেষ হওয়া দরকার। আলোর দিকে ফিরে যাও নিশি, এখানে আর নয়। একটা তীব্র হাওয়া উঠলো, গাছ দুলে উঠলো, নিশির কান্না গর্জনে রূপ নিল। তারপর হঠাৎ সব শান্ত। নিশি রুহুলকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। সকালে গ্রামের লোকজন দেখলো তাল গাছের নিচে শুধু একটা সাদা শাড়ি পরে আছে, আর রুহুল সে নিখোঁজ। লোকজন এখনো ভাবে রুহুলকে নিশিকে মুক্তি দিয়ে নিজেই হারিয়ে গেল, নাকি পেতনি তার সঙ্গী খুঁজে পেল। চন্দ্রপুর এখন অনেক শান্ত, তবে রাতে তাল গাছের নিচ দিয়ে কেউ আর হেঁটে যায় না, কারণ মাঝে মধ্যে এখনো শোনা যায়